ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা ভাওয়েল এ, ই, আই, ও এবং ইউ এই পাঁচটি ভাওয়েলের জন্য শর্ট সাউন্ড কখন হয় এবং লং সাউন্ড কখন হয়, এই দুটোই জিনিস আজকের ক্লাসে খুব ভালো করে শেখানো হয়েছে। আমরা সবাই জানি 100% সঠিকভাবে ইংরেজি রিডিং পড়তে হলে এই লং সাউন্ড এবং শর্ট সাউন্ড এই দুটো সাউন্ড জানতেই হবে, তবেই আমরা যে কোনো ইংরেজি রিডিং এবং উচ্চারণ সঠিকভাবে করতে পারবো। তাই সবাইকে রিকোয়েস্ট করব, পুরো ক্লাসটি স্কিপ না করে ধৈর্য ধরে মন দিয়ে দেখো, তবেই পুরো জিনিসটা শিখতে পারবা। প্রথমে আমরা দেখে নেব শর্ট সাউন্ড কখন হয়। যেমন এ এর শর্ট সাউন্ড এ, ই এর শর্ট সাউন্ড এ, আই এর শর্ট সাউন্ড হস্যই, ও এর শর্ট সাউন্ড ও এবং ইউ এর শর্ট সাউন্ড আ। এই পাঁচটি ভাওয়েলের জন্য পাঁচটি শর্ট সাউন্ড হয়। এবার দেখে নেব লং সাউন্ড। যেমন এ এর লং সাউন্ড এ, ই এর লং সাউন্ড ই, আই এর লং সাউন্ড আই, ও এর লং সাউন্ড ও এবং ইউ এর লং সাউন্ড ইউ। ব্যাস, এই পাঁচটি ভাওয়েলের জন্য পাঁচটি সাউন্ড আমাদের আজকের ক্লাসে খুবই কাজে লাগবে। চলো তাহলে এবার শুরু করা যাক। ফার্স্ট টিপস, এর জন্য এ সাউন্ড কখনো হয়। এর ক্ষেত্রে দুটো টিপস আছে। এই দুটো টিপস আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, তবেই আমরা বুঝতে পারবো কখন এ সাউন্ড হয়। যেমন দেখো, ফার্স্ট টিপস, শব্দের শুরুতে যদি আমরা এ দেখতে পাই তখন এর জন্য এ সাউন্ড করব। শব্দের একদম শুরুতে যদি আমরা এ দেখতে পাই এর জন্য এ সাউন্ড করে দেব। যেমন দেখো অ্যামাউন্ট, এখানে একদম শুরুতে এ আছে, শুরুতে যদি এ থাকে তাহলে চোখ বন্ধ করে এর জন্য এ সাউন্ড করে দেব, কারণ আমরা এক্ষুনি নিয়মে দেখে আসলাম শব্দের শুরুতে এ থাকলে এ সাউন্ড হয়। এবার ভুল করেও কেউ ভিসিভি বা ভিসিসি এই রুলস চেক করতে যাবা না, কারণ এ রুলস কাজ করবে না। শব্দের শুরুতে এ যদি থাকে তার জন্য এ সাউন্ড করে দেব। ক্লিয়ার? তাহলে এ এর জন্য এ, এম, এম এর জন্য মো। নেক্সট ও ইউ। ও ইউ দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। আমি ভাওয়েল ব্লেন্ডিং এর ক্লাসে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। এর জন্য সাউন্ড হয় আউ। তাহলে মো প্লাস আউ, মাউ। বোঝা গেল? ভাওয়েল ব্লেন্ডিং এর ক্লাস যাদের সমস্যা আছে গিয়ে দেখে আসো। নেক্সট এনটি। এনটি যদি শব্দের শেষে থাকে তাহলে যুক্ত অক্ষর করতে হয়। এন এর জন্য দন্তন, টি এর জন্য টো। এবার একসঙ্গে উচ্চারণ করো, অ্যামাউন্ট, এ মাউন্ট। এখানে কিন্তু এ রুলস কাজ করছে না। নেক্সট আরো কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন এ ডবল পি অ্যাপ, এ এন এন, এ ডবল পি এল ই অ্যাপেল। নিচের প্রত্যেকটি ওয়ার্ডে এ আছে, এর জন্য এ সাউন্ড হচ্ছে। কেন? আমরা এক্ষুনি নিয়মে শিখে আসলাম শব্দের শুরুতে যদি এ থাকে তার জন্য রুলস চেক করার দরকার নেই, এ সাউন্ড করে দেব। যেমন আরো কয়েকটি এক্সাম্পল দেখো, এ সি টি আই ভি ই অ্যাক্টিভ। একই রকম ভাবে এ এল ই আর টি অ্যালার্ট, এ এল ও এন ই অ্যালোন। নিচের প্রত্যেকটি ওয়ার্ডে শব্দের একদম শুরুতে এ আছে, তাই এর জন্য জফলাকা এ সাউন্ড হচ্ছে। এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস, এর জন্য এ সাউন্ড কখনো হয়। কোনো শব্দে যদি ভিসিসি, ভিসি এরকম রুলে এ থাকে তখন এর শর্ট সাউন্ড করতে হয়, আর শর্ট সাউন্ডের মাধ্যমে এ সাউন্ড হয়। যেমন দেখো ব্যাট, এই ওয়ার্ডের মধ্যে ভাওয়েল এ আছে। আমি বলেছিলাম ওয়ার্ডের মধ্যে ভাওয়েল থাকলে রুলস চেক করে নিবা। এ এর জন্য ভি, টি, টি কনসোনেন্ট তাই সি। তাহলে ভিসি রুল, ভিসি রুলে শর্ট সাউন্ড হয়। কার শর্ট সাউন্ড? এ এর শর্ট সাউন্ড। জফলাকার এ হই, তাহলে বি এর জন্য বো, এ এর জন্য জফলাকার এ মানে ব্যা, টি এর জন্য টো ব্যাট। একই রকম ভাবে নিচের প্রত্যেকটি ওয়ার্ডে এ আছে, এ ভিসি রুলে আছে, তাই এর জন্য শর্ট সাউন্ড হচ্ছে। যেমন সি এ টি ক্যাট, এম এ ডি ম্যাড, পি এ ডি প্যাড। সো এ যদি ভিসি রুল বা ভিসিসি রুলে থাকে তখন আমরা এর শর্ট সাউন্ড ইউজ করব। সবাই জানি এর শর্ট সাউন্ড হয় ওয়েজ অফ লাকার এ। এর জন্য একার সাউন্ড কখনো হয়। চলো আমরা দেখে নেব এর জন্য একার কখনো হয়। ভিসিভি রুলে যদি থাকে এ, তখন এর জন্য লং সাউন্ড করতে হয়। আমরা সবাই জানি এর লং সাউন্ড হচ্ছে একার। যেমন এক্সাম্পল দেখো, কেক, এখানে ভাওয়েল এ আছে। আমরা জানি যে কোনো ওয়ার্ডে প্রথমে ভাওয়েল খুঁজতে হয়। যেমন এখানে ভাওয়েল এ আছে, তাহলে রুলস চেক করে নাও। এ ভাওয়েল তাই ভি, কে কনসোনেন্ট তাই সি, নেক্সট ই ভাওয়েল তাই এর জন্য ভি। তাহলে কি হলো? ভিসিভি। আমরা সবাই জানি ভিসিবি রুলে
লং সাউন্ড হয়। কার লং সাউন্ড? এর লং সাউন্ড। এর লং সাউন্ড একার হয়। তাহলে সি এর জন্য কো, এ এর জন্য একার, মানে কোয়ে একার হয়ে গেল। সি এ কে। নেক্সট কে, কে এর জন্য কো, এবং শেষের ই সাইলেন্ট। তাহলে কি হলো? সি এ কে ই, কেক। এখানে এ ভিসিবি রুলে আছে, তাই এর লং সাউন্ড হচ্ছে, লং সাউন্ড একার। একই রকম ভাবে দেখো এম এ কে ই, ম্যাক। এখানেও এ ভিসিবি রুলে আছে, তাই এর লং সাউন্ড হচ্ছে, যেমন এ ভাওয়েল, কে কনসোনেন্ট, ই ভাওয়েল, ভিসিবি রুল। একই রকম ভাবে ডি এ টি ই, ডেট, এল এ কে ই, লেক। সো আমরা মনে রাখবো, এ যদি ভিসিবি রুলে থাকে তখন তার লং সাউন্ড ইউজ করে দেব, যেমন মেক, ডেট, লেক। যেমন আমরা জানি এর লং সাউন্ড হয় হস্যই এবং এর শর্ট সাউন্ড হয় একার। এর লং সাউন্ড হস্যই এবং শর্ট সাউন্ড একার। চলো তাহলে প্রথমে লং সাউন্ড এবং শর্ট সাউন্ড দেখে নিই, তারপরে আস্তে আস্তে এক এক করে প্রত্যেকটা টিপস দেখব। ওকে, তাহলে ফার্স্ট টিপস, এর জন্য একার সাউন্ড কখনো হয়। চলো আমরা এই জিনিসটা বুঝে নিই। ই এর যখন শর্ট সাউন্ড হবে তখন আমরা ই এর জন্য একার ইউজ করব। যেমন ভিসিসি বা ভিসি, এই দুটো রুলে যদি ই থাকে তখন ই এর শর্ট সাউন্ড হয়। যেমন দেখো বেল্ট, এখানে ভাওয়েল ই আছে। আমি বলেছিলাম ওয়ার্ড দেখা মাত্র প্রথমে ভাওয়েল খুঁজতে হবে, তাই ই ভাওয়েল, এর জন্য ভি। এল কনসোনেন্ট, এর জন্য সি। টি কনসোনেন্ট, তাই এর জন্য সি। তার মানে ভিসিসি। ভিসিসি রুলে ই এর কোন সাউন্ড? শর্ট সাউন্ড। কি হয়? একার। তাহলে এখানে ই এর জন্য একার হবে। এরকম করে আমাদের সাউন্ডগুলো বুঝতে হবে। চলো এবার উচ্চারণ করো। বি এর জন্য বো, ই, ই এর জন্য একার, তাহলে বো প্লাস একার মানে বয়ে একার। এল টি, মনে রাখবা, যে কোনো শব্দের শেষে যদি আমরা এল টি দেখতে পাই, এল এর পাশে টি থাকে, তখন এল টি একসঙ্গে যুক্তক্ষর হয়ে যাবে। যেমন এল এর জন্য লো, টি এর জন্য টো। তাহলে কি হলো? বিই এল টি, বেল্ট। এখানে কিন্তু ই এর শর্ট সাউন্ড হয়েছে। একই রকম ভাবে নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ই আছে, ই এর জন্য শর্ট সাউন্ড হবে। যেমন দেখো ই ভাওয়েল, ডি কনসোনেন্ট, ভিসি রুল। ভিসি রুলে ই এর শর্ট সাউন্ড একার হই। তাহলে বিইডি, ব্যাড, ই এর জন্য শর্ট সাউন্ড একার। একই রকম ভাবে আর ইডি, রেড, পিইএন, পেন। সো খুবই সিম্পল নিয়ম, যদি শর্ট সাউন্ড হয় ই এর জন্য একার ইউজ করব। সেকেন্ড টিপস, ই এর জন্য হস্যই কখনো হয়। আমরা সবাই জানি লং সাউন্ড যখন হবে তখন ই এর জন্য হস্যই ইউজ করব, এবং লং সাউন্ড হয় ভিসিভি। এই রুলে যদি ই থাকে তখন ই এর জন্য লং সাউন্ড ই ইউজ করব। যেমন দেখো ডিলিট, এই ওয়ার্ডটিকে অনেকেই ভুলভাল উচ্চারণ করছো। কেউ কেউ উচ্চারণ করছো ডিলেট, আবার ডিলিট। তাহলে কোনটা সঠিক? চলো আমরা চেক করে নিই। এখানে দেখো ই ভাওয়েল আছে, তাহলে ই এর জন্য ভি, তারপরে এল কনসোনেন্ট, এর জন্য সি, এবং আবার ই ভাওয়েল, তাহলে ই এর জন্য ভি। তার মানে ভিসিভি। ভিসিভি রুলে ই এর লং সাউন্ড ই হই। তাহলে ই এর মাথার উপরে ই লিখে দাও। কেন? কারণ আরো ভাওয়েল আছে, সাউন্ড চেক করতে হবে তাই। এবার দেখো নেক্সট ভাওয়েল ই, আবার রুলস চেক করো। ই ভাওয়েল, টি কনসোনেন্ট, তাই এর জন্য সি। নেক্সট ই ভাওয়েল, তাই এর জন্য ভি। তার মানে ভিসিভি। ভিসিভি রুলে ই এর লং সাউন্ড হয়, ই এর লং সাউন্ড হস্যই। তাহলে আবার হস্যই লিখে দাও। আমরা দুটো ভাওয়েল পেলাম, দুটো ভাওয়েলের সাউন্ড করে নিলাম। ঠিক আছে, নেক্সট। এবার দেখো আরেকটি ভাওয়েল আছে ই। আমরা সবাই জানি কোনো শব্দের একদম শেষে যদি ই থাকে তাহলে সেই ইটা সাইলেন্ট থাকে, মানে তার উচ্চারণ করতে হয় না। চলো তাহলে প্রত্যেকটার উচ্চারণ করো। ডি, ডি এর জন্য ডো, ই এর জন্য হস্যিকার ডি, এল এর জন্য লো, তাহলে কি হলো? ডি ই এল, ডিল। ই, ই এর জন্য আবার হস্যিকার মানে লোয়ে হস্যিকার। টি, টি এর জন্য টো। শেষের ই সাইলেন্ট, একসঙ্গে উচ্চারণ করো ডিলিট। তাহলে আমরা ডিলেট বলছিলাম, তার মানে ভুল উচ্চারণ করছিলাম। এই ওয়ার্ডটির সঠিক উচ্চারণ হবে ডিলিট। আজকের পর থেকে কেউ আর ভুল উচ্চারণ করবে না। একই রকম ভাবে নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ই ভিসিভি রুলে আছে, তাই ই এর লং সাউন্ড হচ্ছে। যেমন এম ই টি ই, মিট। ই ভিইএন, ইভেন। এখানে দেখো ই ভিসিবি রুলে আছে, তাই এর জন্য লং সাউন্ড হচ্ছে। নেক্সট সি ও এম, কম,
PLETE পিট, কমপ্লিট। আয়ের জন্য হস্যই কখন হয়? প্রথমে আমরা দেখে নেব আয়ের জন্য হস্যই সাউন্ড কখন ইউজ করতে পারবো। আমরা সবাই জানি VCC বা ভিসি, এই দুটো রুলে যদি আই থাকে তখন সেই ভাওয়েলটির মানে আয়ের শর্ট সাউন্ড ইউজ করতে হয়, এবং আয়ের শর্ট সাউন্ড হচ্ছে হস্যই। সো VCC বা ভিসি রুলে থাকলে আয়ের শর্ট সাউন্ড হবে। যেমন দেখো ফিট, এখানে আই আছে, ভাওয়েল থাকলে সাউন্ড চেক করতে হয়, মানে রুল চেক করতে হয়। আই ভাওয়েল তাই এর জন্য ভি, টি কনসোনেন্ট তাই এর জন্য সি, তার মানে ভিসি। ভিসি রুলে আয়ের শর্ট সাউন্ড হয়, এক্ষুনি দেখে আসলাম। তাহলে আয়ের শর্ট সাউন্ড কি হয়? হস্যই, তাহলে হস্যই হবে। চলো এবার তাহলে উচ্চারণ করে নাও। এফ এর জন্য ফো, আয়ের জন্য হস্যিকার, মানে ফয়ে হস্যিকার। নেক্সট টি, টি এর জন্য টো, তাহলে কি হলো? ফয়ে হস্যিকার এবং টো। ফিট, FIT ফিট, এখানে আই ভিসি রুলে আছে তাই আয়ের শর্ট সাউন্ড হয়েছে। বাট এবার দেখো পিকচার, এখানেও ভাওয়েল আই আছে কিন্তু আইটি VCC রুলে আছে। কি করে বুঝবো? রুলস চেক করে নাও। আই ভাওয়েল তাই ভি, সি কনসোনেন্ট তাই এর জন্য সি, এবং টি কনসোনেন্ট তাই এর জন্য আবার একটা সি। তাহলে কি হলো? VCC। VCC রুলে আয়ের শর্ট সাউন্ড হয়। আমরা সবাই জানি আয়ের শর্ট সাউন্ড হস্যিকার, এক্ষুনি দেখে আসলাম। তাহলে এরকম করে ওয়ার্ড দেখা মাত্র আমরা সাউন্ড চেক করে নেব। ওকে, চলো এবার উচ্চারণ করো। পি, পি এর জন্য পো, আয়ের জন্য হস্যিকার, মানে পোয়ে হস্যিকার। নেক্সট, তারপরে দেখো সি আছে, সি এর জন্য কি হবে? কো, তাহলে কি হলো? PIC পিক। নেক্সট, এবার এখানে দেখো ভাওয়েল ইউ আছে, এখানে কি আমরা রুলস চেক করব? একদমই না। কেন? কারণ আমরা জানি এখানে ওয়ার্ড প্যাটার্ন আছে, ওয়ার্ড প্যাটার্নে রুলস চেক করতে হয় না, কারণ ওয়ার্ড প্যাটার্নে কোনো রুলস কাজ করে না। এর জন্য চার উচ্চারণ হয়, চার বসিয়ে দিতে হবে। যেমন PIC পিক, TURE চার, পিকচার। এরকম করে উচ্চারণ করতে হবে। এরকম করে যদি উচ্চারণ করতে পারো তাহলে 1%ও ভুল হওয়ার চান্স থাকবে না। চলো আরো কয়েকটি ওয়ার্ড দেখো। যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডে আই আছে, আই ভিসি রুলে আছে তাই আই এর শর্ট সাউন্ড হচ্ছে। যেমন HIT হিট, FIT ফিট, PIN পিন। নিচের প্রত্যেকটি ওয়ার্ডে আই ভিসি রুলে আছে তাই আই এর শর্ট সাউন্ড হস্যিকার হচ্ছে। বোঝা গেল? এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস। তার আগে যারা চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, এবং নিচে দেখো ফোন নম্বর দিয়ে দেওয়া আছে, যারা লাইভ ক্লাস করতে চাও নিচের নম্বরে ফোন করে জানাও। আয়ের জন্য আই সাউন্ড কখন হয়? আমরা সবাই জানি আই যদি VCV রুলে থাকে, VCV রুলে যদি আই থাকে তখন আয়ের লং সাউন্ড হয়, এবং আয়ের লং সাউন্ড আয়ের মতো হয়। বোঝা গেল? VCV রুলে থাকলে লং সাউন্ড, আর VCV রুলে যদি না থাকে তাহলে শর্ট সাউন্ড। যেমন একদম শুরুতে দেখে আসলাম এক্সাম্পল দেখো, এই ওয়ার্ডটিকে অনেকেই ভুল উচ্চারণ করে এবং এখন পর্যন্ত করে আসছো কেন? চলো প্রথমে দেখে নাও। এখানে আই আছে, আই ভাওয়েল তাই এর জন্য ভি, এফ কনসোনেন্ট তাই এর জন্য সি। নেক্সট ই ভাওয়েল তাই এর জন্য ভি, তাহলে কি হলো? VCV। VCV রুলে আয়ের লং সাউন্ড, এক্ষুনি বললাম আয়ের লং সাউন্ড কি হয়? আই, তার মানে আমরা বুঝে গেলাম এখানে আয়ের লং সাউন্ড করতে হবে, আয়ের লং সাউন্ডটা আই। এরকম করে যে কোনো ওয়ার্ড দেখা মাত্র রুলস চেক করে নিবা। চলো এবার উচ্চারণ করি। কে, কে এর জন্য কো, না কো হবে না। কেন? কারণ আমরা সাইলেন্ট লেটার এর ক্লাসে দেখেছি কে এর পরে যদি এন থাকে তখন কে সাইলেন্ট থাকে, মানে কে এর উচ্চারণ করতে হয় না। এখানে দেখো কে আছে, কে এর ঠিক পরে এন আছে, তার মানে কে এখানে সাইলেন্ট থাকবে, এর উচ্চারণ হবে না। তাহলে আমরা কি করব? এন থেকে উচ্চারণ করব। যেমন এন এর জন্য দন্তনু আই, আয়ের জন্য এক্ষুনি রুলস দেখে আসলাম লং সাউন্ড হচ্ছে আই, তাহলে দন্তনু প্লাস আই, নাই। হয়ে গেল। নেক্সট এফ, এফ এর জন্য ফো, এফ এর জন্য ফো, এবং শেষে ই আছে, ই সাইলেন্ট মানে উচ্চারণ করতে হয় না। তাহলে কি হলো? নাইফ। নাইফ মানে কি? নাইফ মানে হচ্ছে চাকু। একে আমরা ভুল করেও কে নাইফ বা কো নাইফ এরকম উচ্চারণ করব না, কারণ এখানে কেটা সাইলেন্ট। এবার কোন লেটার কখন সাইলেন্ট থাকে যারা জানছো না, আমার চ্যানেলে অলরেডি ভিডিও করে দেওয়া আছে, গিয়ে দেখে আসো। নেক্সট LIFE লাইভ, এখানেও আই ভিসিবি রুলে আছে। নেক্সট WIFE ওয়াইফ, এখানেও দেখো আই ভিসিবি রুলে আছে। ভিসিবি রুলে আছে তার মানে লং সাউন্ড আই। যেমন লাইফ,
ওয়াইফ। সো খুবই সিম্পল নিয়ম। আই যদি ভিসিবি রুলে থাকে, আই এর জন্য লং সাউন্ড ইউজ করব। সবাই জানি ভাওয়েল ও, ও যেহেতু ভাওয়েল তাই এর দুটো সাউন্ড হবে, শর্ট সাউন্ড ও এবং লং সাউন্ড ও বা ও কার। আমরা সবাই জানি যখন শর্ট সাউন্ড হবে তখন ও ইউজ করব। যেমন গট, এখানে দেখো ভাওয়েল ও আছে। আমি বলেছিলাম যদি কোনো ওয়ার্ডে ভাওয়েল দেখতে পাও সেখানে সাউন্ড চেক করতে হবে, মানে রুলস চেক করতে হবে। তাছাড়া ও এর জন্য ও সাউন্ড কখনো হয় দুটো নিয়মে করতে পারো। ফার্স্ট নিয়ম, রুলস চেক করো, ও ভাওয়েল তাই ভি, ডি কনসোনেন্ট তাই এর জন্য সি, তার মানে ভিসি রুল। ভিসি রুলে কি হয়? শর্ট সাউন্ড, কার্ড শর্ট সাউন্ড, ও এর শর্ট সাউন্ড। আমরা সবাই জানি ও এর শর্ট সাউন্ড, এক্ষুনি দেখে আসলাম ও হয়। তাহলে জি ও ডি, গড। আর একটি নিয়ম হচ্ছে ও এর দুপাশে দুটো কনসোনেন্ট যদি থাকে এবং পুরো শব্দে যদি ভাওয়েল একটি থাকে তখন ও এর জন্য ও সাউন্ড হয়। যেমন দেখো জি এর জন্য গো, ও এর জন্য ও। এবার আমরা সবাই জানি কোনো লেটারের সঙ্গে ও যোগ করাও যা না যোগ করাও তা। যেমন দেখো গো প্লাস ও গো, পো প্লাস ও পো। সো ও এর কোনো ভ্যালু নেই, তাই জি এর জন্য গো, ও এর জন্য ও মানে গো, এবং ডি এর জন্য ডো। কি হলো? গড। এরকম করে উচ্চারণ করতে হবে। গড মানে কি? গড মানে ভগবান। নেক্সট, একই রকম ভাবে দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ভাওয়েল ও আছে, প্রত্যেকটিতেই শর্ট সাউন্ড হচ্ছে। যেমন আর ও ডি, রড, এস ও এন জি, সং, বি ও এক্স, বক্স। সো ভাওয়েল ও যখন ভিসি ভিসিসি রুলে থাকবে তখন তার শর্ট সাউন্ড ইউজ করে দেব। খুবই সিম্পল, আশা করছি আর ভুল হবে না। সেকেন্ড টিপস, ও এর জন্য ও বা ওকার সাউন্ড কখনো হয়। এই টিপসটা আমরা সবাই জানি যে কোনো ভাওয়েল যদি ভিসিভি রুলে থাকে তখন তার জন্য লং সাউন্ড করতে হয়। এবার ও এর লং সাউন্ড কি হয়? ওকার। সো ভিসিভি রুলে যদি আমরা দেখতে পাই ও আছে, লং সাউন্ড করে দেব। যেমন দেখো ওভার, এই ওয়ার্ডটিতে ভাওয়েল ও আছে এবং প্রথমেই আছে, তাহলে প্রথমে আছে দেখার দরকার নেই, রুলস চেক করো। ও ভাওয়েল তাই ভি, ভি কনসোনেন্ট তাই এর জন্য সি, ই ভাওয়েল তাই এর জন্য ভি। তাহলে কি হলো? ভিসিভি। ভিসিবি রুলে লং সাউন্ড হয়, ওয়ের লং সাউন্ড ওকার হয়। সো ওয়ের জন্য আমরা এখানে ওকার ইউজ করব। এরকম করে সাউন্ড চেক করতে হবে। ওকে, নেক্সট ভি, ভি এর জন্য ভো। তাহলে কি হলো? ও ভি, অভ। ই আর, এবার দেখো আর একটি ভাওয়েল আছে ই, তাহলে এখানে কি রুলস চেক করব? একদমই না। আমি বলেছিলাম ই এর পরে যদি আর থাকে, ই আর একত্রে আর সাউন্ড দেই। ই এর ক্লাসে ভালো করে বলে দেওয়া আছে। সো যারা ই এর ক্লাসটি করুনি গিয়ে দেখে আসো। তাহলে ও ভি ই আর, ওভার। ই আর এর জন্য আর হয়েছে, বুঝা গেল? যেমন ওভার। এরকম করে যদি উচ্চারণ করো 1%ও ভুল হওয়ার চান্স থাকবে না। তাই তো বলছি প্রত্যেকটার জন্য সাউন্ড দেখতে হবে। যেমন দেখো নিচের প্রত্যেকটি লেটারে ভাওয়েল ও আছে। মজার কথা হচ্ছে প্রত্যেকটিতেই ভিসিবি রুলে আছে, তাই লং সাউন্ড হচ্ছে। যেমন ও ভাওয়েল, টি কনসোনেন্ট, ই ভাওয়েল। ভিসিবি রুল লং সাউন্ড। ভি ও টি ই, ভট। এন ও টি ই, নট। একই রকম ভাবে এইচ ও এম ই, হোম। সো যদি ভিসিবি রুলে থাকে তাহলে আমরা লং সাউন্ড করব, কিন্তু এর একটি ব্যতিক্রম আছে। ব্যতিক্রম মানে হচ্ছে রুলস কাজ করবে না। যেমন দেখো ডান, এখানেও ভাওয়েল ও আছে, তাহলে আমরা রুলস চেক করব, তাই তো? যেমন ও ভাওয়েল তাই এর জন্য ভি, এন কনসোনেন্ট তাই এর জন্য সি, ই ভাওয়েল তাই ভি, তার মানে ভিসিভি। ভিসিবি রুলে লং সাউন্ড, ও এর লং সাউন্ড ওকার হয়, বাট এখানে ওকার হবে না, এর উচ্চারণ ডান হবে। এবার কোশ্চেন হচ্ছে কেন হবে? কারণ এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড, এখানে রুলস চেক করতে হবে না। এই ওয়ার্ডটিকে মনে রাখতে হবে। ইউ এর জন্য আকার সাউন্ড কখনো হয়। দুটি কারণে ইউ এর জন্য আকার সাউন্ড আমরা পেয়ে থাকি। এক, ছোট শব্দের ক্ষেত্রে। দুই, বড় শব্দের ক্ষেত্রে। যদি আমাদের ছোট শব্দের ক্ষেত্রে ইউ থাকে তখন ইউ এর জন্য আকার হই, এবং বড় শব্দের ক্ষেত্রেও ইউ এর জন্য আকার হই। দুটোর ক্ষেত্রেই আলাদা আলাদা টিপস আছে। এই আলাদা আলাদা টিপস আমরা অনেকেই মনে রাখতে পারি না, তাই উচ্চারণ করতে ভুল হচ্ছে। যেমন দেখো প্রথমে আমরা দেখে নেব ছোট শব্দের ক্ষেত্রে ইউ এর জন্য আকার কখনো হয়। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইউ এর দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে এবং পুরো শব্দের মধ্যে যদি একটি মাত্র ভাওয়েল থাকে তখন আমরা ইউ এর জন্য আকার সাউন্ড ইউজ করতে পারবো, এবং এই টিপসটা কাজ করবে ছোট শব্দের ক্ষেত্রে। এই টিপসটাকে আমরা কখনো বড় শব্দের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। চলো তাহলে এক্সাম্পল দেখাই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবা। যেমন এই ওয়ার্ডটির উচ্চারণ কি হবে? কাঠ,
নাকি কুট, কোনটা? এর জন্য আমাদের প্রথমে টিপস দেখতে হবে যে ইউ এর জন্য কোন সাউন্ড হচ্ছে, আকার নাকি হস্যকার। নিয়মে কি বলেছিল, যেখানে ইউ থাকবে ইউ এর দুপাশে চেক করব। যেমন এক পাশে টি কনসোনেন্ট এবং আরেক পাশে সি কনসোনেন্ট। ইউ এর দুপাশে যদি দুটোই কনসোনেন্ট থাকে তখন আমরা ইউ এর জন্য আকার সাউন্ড করব। তখন ইউ এর জন্য কোনো রুলস চেক করার দরকার নেই। এবার দেখো, এটা হচ্ছে ছোট শব্দ, ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং পুরো শব্দের মধ্যে একটি ভাওয়েল ইউ আছে, তার মানে ইউ এর জন্য আকার হবে। যেমন সি এর জন্য কো, ইউ, ইউ এর জন্য আকার। কেন? কারণ পুরো শব্দে একটি ভাওয়েল আছে এবং দুপাশে দুটো কনসোনেন্ট আছে। নেক্সট টি, টি এর জন্য টো, তাহলে কি হলো সি ইউ টি, কাট। এরকম করে যদি আমরা উচ্চারণ করি 1%ও ভুল হবে না এবং ইংরেজি রিডিং পড়তে গিয়ে অটোমেটিক রিডিং ঠিক হবে। যেমন আরেকটি ওয়ার্ড দেখো, নাট, একে কিন্তু ভুল করেও নুট বলা চলবে না। কেন? কারণ দেখো, এটা হচ্ছে ছোট শব্দ এবং মাঝখানে ইউ আছে, ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে, পুরো শব্দে একটি ভাওয়েল আছে ইউ নিজে, তাহলে ইউ এর জন্য আকার হবে। যেমন এন এর জন্য দন্তন্য ইউ, ইউ এর জন্য আকার, তাহলে কি হলো দন্তন্য এ আকার, টি এর জন্য টো, নাট। সো এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে। ছোট শব্দের ক্ষেত্রে এই টিপসটা মনে রাখতে হবে, খুবই সহজ এবং খুবই সিম্পল টিপস, বাট অনেকেই ভুলে যাচ্ছ, ভুললে চলবে না। যেমন নিচের প্রত্যেকটি শব্দে ভাওয়েল ইউ আছে, ইউ এর জন্য আকার সাউন্ড হচ্ছে। কেন? কারণ ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে। যেমন বি ইউটি বাট, আর ইউ এন রান, জি ইউ এন গান। সো খুবই সিম্পল টিপস, ইউ এর দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে তাহলে আমরা ইউ এর জন্য আকার সাউন্ড ইউজ করে দেব। কিন্তু এই টিপসের কয়েকটি ব্যতিক্রম আছে। ব্যতিক্রম মানে হচ্ছে রুলস কাজ করবে না। যেমন দেখো, পুট, ফুল, পুল, নিচের প্রত্যেকটি শব্দে ভাওয়েল ইউ আছে এবং মজার কথা হচ্ছে ইউ, ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল ইউ নিজে আছে, তাহলে ইউ এর জন্য আকার হওয়ার কথা, বাট একটাতেও আকার হচ্ছে না। কেন? কারণ এগুলো ব্যতিক্রম, রুলস কাজ করে না। এবার আমরা দেখে নেব বড় শব্দের ক্ষেত্রে ইউ এর জন্য আকার সাউন্ড কখন হয়। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, ইউ এর পরে যদি পর পর দুটো কনসোনেন্ট থাকে তখন আমরা বড় শব্দের ক্ষেত্রে ইউ এর জন্য আকার ইউজ করতে পারবো। এই টিপসটা ছোট শব্দের ক্ষেত্রে ইউজ করতে পারবোই না। তাহলে এর ক্ষেত্রে কি নিয়ম, ইউ এর পরে পর পর দুটো কনসোনেন্ট লাগবে, তবেই আমরা ইউ এর জন্য আকার সাউন্ড করতে পারবো। ক্লিয়ার? যেমন এক্সাম্পল দেখো, হান্টার। এবার দেখো, এটা বড় শব্দ, কি করে বুঝতে পারলাম? এখানে দেখো 6টি লেটার আছে, 5 লেটারের বেশি হলে বড় শব্দ, তার মানে বড় শব্দ। তাহলে আমাকে এখন এই টিপসটা ইউজ করতে হবে। টিপসটা কি ছিল? যেখানে ইউ থাকবে তারপরে সে করব, পরে মানে ডান পাশে, তারপরে যদি পর পর দুটো কনসোনেন্ট থাকে তাহলে ইউ এর জন্য আকার করব। এখানে দেখো ইউ আছে, ইউ এর পরে এন কনসোনেন্ট, টি কনসোনেন্ট, পর পর দুটোই কনসোনেন্ট আছে, তার মানে ইউ এর জন্য এখানে আকার করব। বোঝা গেল? কোনো রুলস চেক করতে হবে না, জাস্ট টিপস মনে রাখো, অটোমেটিক উচ্চারণ হতে বাধ্য। চলো তাহলে এবার উচ্চারণ করি। এইচ, এইচ এর জন্য হো, ইউ, ইউ এর জন্য আকার। কেন? কারণ ইউ এর পরে পরপর দুটো কনসোনেন্ট আছে। নেক্সট এন, এন এর জন্য কি হই? দন্তন, তাহলে কি হলো এইচ ইউ এন, হান। ক্লিয়ার? টি, টি এর জন্য টো, হান প্লাস টো, হান্ট। নেক্সট এবার দেখো ই আর, আমি এটা ভাওয়েল ই এর ক্লাসে বলেছি, ই এর পাশে যদি আর থাকে তখন সেই ভাওয়েলটি রুলস কাজ করে না, একত্রে আর সাউন্ড দেই, তাই আর সাউন্ড বসিয়ে দাও। তাহলে কি হলো হান্ট প্লাস আর, হান্টার। এখানে কিন্তু ইউ এর জন্য হস্যকার হয়নি, অনেকে ভুল করে ইউ এর জন্য হস্যকার ইউজ করছো, বাট এই ভুলটি করলে হবে না, তাহলে ইংরেজি উচ্চারণ পড়তে গিয়ে ভুল হবেই। তাই তো বারবার করে বলছি যে টিপস মনে রাখো, অটোমেটিক উচ্চারণ হবে এবং সঠিক উচ্চারণ হবে। যেমন দেখো, এটা একটা বড় ওয়ার্ড, বাট বড় ওয়ার্ড দেখে আমরা কেউ ঘাবড়াবো না, কারণ আমরা টিপস জানি। টিপসকে ইউজ করো, তাহলে অটোমেটিক উচ্চারণ হয়ে যাবে। যেমন দেখো, ইউ আছে, ইউ এর পাশে চেক করো দুটো কনসোনেন্ট আছে কিনা। ইউ এর পাশে ডি কনসোনেন্ট, ইউ এর পাশে আবার ডি কনসোনেন্ট, তার মানে পরপর দুটো কনসোনেন্ট আছে, তাহলে ইউ এর জন্য আকার হবে। আবার অনেকে এখানে ভুল করছো যে ডবল ডি আছে, তাহলে একটা ডি ধরবো, তার মানে ইউ এর পাশে ডি কনসোনেন্ট, ই ভাওয়েল। এরকম করলে হবে না, গুনার সময় দুটো ডিকে দুটো ডি ধরতে হবে। যেমন
এস, এস এর জন্য দন্ত স, ইউ, ইউ এর পরে দেখো ডবল কনসোনেন্ট আছে, তাই ইউ এর জন্য আকার। এবার উচ্চারণ করার সময় যদি ডবল ডি পাও, মানে রিডিং পড়ার সময়, তখন তাকে একটা ধরতে হবে। এটাই অনেকে মনে রাখতে পারছো না যে কখন কোনটা করতে হবে, গুলিয়ে যাচ্ছ, বাট গুলালে হবে না। মনে রাখবা গুনার সময় আলাদা আলাদা ধরবো এবং উচ্চারণের সময় একটা ধরবো। তাই দেখো ডবল ডি এর জন্য ডো, ই, ই এর জন্য একার, তাহলে কি হলো ডোয়ে একার। নেক্সট এন, এন এর জন্য দন্তন, তাহলে এখনো পর্যন্ত কি হলো সাডেন। এল, এল এর জন্য লো। এবার দেখো শব্দের শেষে ওয়াই আছে। আমরা জানি বড় বড় শব্দের শেষে যদি ওয়াই থাকে তখন সেই ওয়াই এর জন্য হস্যিকার সাউন্ড করতে হয়, এটাকে মনে রাখবা। তাই ওয়াই এর জন্য হস্যিকার। এবার একসঙ্গে উচ্চারণ করো, সাডেনলি, সাডেনলি, এরকম করে উচ্চারণ করতে হবে। বড় শব্দ দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই, জাস্ট টিপস ইউজ করো, একদম 100% সঠিক উচ্চারণ হয়ে যাবে, 1%ও ভুল হবে না। চলো যেমন আরো একটি ওয়ার্ড দেখো, কালচার। এখানেও দেখো ভাওয়েল ইউ আছে, তাহলে ইউ এর জন্য আকার কেন হলো আমরা এক্ষুনি নিয়ম জানি, চেক করে নাও। ইউ এর পাশে পরপর দুটো কনসোনেন্ট এল এবং টি, দুটো কনসোনেন্ট আছে, তাহলে ইউ এর জন্য আকার হবে। যেমন সি ইউ এল কাল, টি ইউ আর ই চার, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। ওয়ার্ড প্যাটার্নে কোনো টিপস কাজ করে না। এর উচ্চারণ আমরা জানি চার হই, তাহলে চার ইউজ করো। এর উচ্চারণ কি হলো কাল চার। ইউ এর জন্য ইউ সাউন্ড কখনো হয়, ইউ যদি ভিসিভি, ভিসিভি রুলে থাকে তখন ইউ এর লং সাউন্ড করতে হয়। আমরা সবাই জানি ইউ এর লং সাউন্ড হয় ইউ। সো ভিসিবি রুলে যদি থাকে তখন করব লং সাউন্ড, ভিসিবি রুলে না থাকলে শর্ট সাউন্ড। যেমন মিউট, এখানে দেখো ইউ আছে, ইউ ভাওয়েল। আমি বলেছিলাম শব্দ দেখা মাত্র ভাওয়েল খুঁজবা এবং ভাওয়েলের সাউন্ড করে নিবা। ইউ ভাওয়েল, তাই ভি, টি কনসোনেন্ট, তাই এর জন্য সি, ই ভাওয়েল, তাই এর জন্য ভি। তাহলে কি হলো ভিসিভি, তার মানে ইউ এখানে ভিসিবি রুলে আছে, ইউ এর লং সাউন্ড হবে, ইউ এর লং সাউন্ড ইউ। সবাই বুঝতে পারছো? এরকম করে আমাদের রুলস চেক করে নিতে হবে। চলো এবার উচ্চারণ করো। এম এর জন্য মো, ইউ, ইউ এর জন্য লং সাউন্ড ইউ, তাহলে মো প্লাস ইউ, মিউ হয়ে গেছে। নেক্সট টি, টি এর জন্য কি হয় টো, তাহলে মিউ প্লাস টো, মিউট। শেষের ই সাইলেন্ট, তাহলে এর উচ্চারণ কি দাঁড়ালো এম ইউ টি ই, মিউট। এরকম করে যদি আমরা উচ্চারণ করি ভুল হওয়ার চান্সই থাকবে না, রিডিং ঠিক অটোমেটিক হয়ে যাবে। বোঝা গেল? তাহলে চলো আরো কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন সি ইউ টি ই কিউট, সি ইউ বি ই কিউব, দুটোতেই ইউ ভিসিবল রুলে আছে, তাই লং সাউন্ড হচ্ছে। তাহলে কেমন শিখলা? নিচে দেখো 3টি ওয়ার্ড দিয়ে দেওয়া আছে, এই 3টি ওয়ার্ডের উচ্চারণ কেমন হবে সবাই কমেন্ট সেকশনে লিখে দেখাও। এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি ধৈর্য ধরে স্কিপ না করে মনোযোগ দিয়ে করেছো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইংরেজি রিডিং পড়তে গিয়ে আর ভুল করবা না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে।